এটা সকলকে উদ্দেশ্য করে, সকল সাংবাদিক বন্ধুকে উদ্দেশ্য করে আজকের যে দিনটা, আজকের যে বিশেষ দিনটা, যে সাংবাদিকতার ফ্রিডম, স্বাধীনতা, আজকে বিশ্ব সাংবাদিকতার স্বাধীনতা দিবসে সকল হিরোদের, আমাদের বন্ধু হিরোদের, সাংবাদিক বন্ধুদের প্রথমে অভিনন্দন জানাই। তারপরে এখানে আসার জন্য আরেকটি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলছি। আমাদের যে সংস্থা আজকের যে প্রোগ্রামটা, সামনে যে ইভেন্টকে রেখে আজকে যে প্রেসকে ডাকা হয়েছে, সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে, যে খবরটি আমরা দেবো, যে আমাদের সংস্থা তার একটা পরিচয় আমি দিয়ে তারপরে আমার সাথী যারা তারা বলবেন যে কি বিশেষ উদ্দেশ্যে আজকে আমরা হাজির হয়েছি, কি বার্তা দেবো। একটি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন 20 বছর ধরে কাজ করছে, যাদের কাজ হচ্ছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করে। তারা পরবর্তীকালে এডুকেশন নিয়ে কাজ শুরু করে, হেলথ নিয়ে কাজ শুরু করে, মূলত শিশুদের নিয়ে কাজ করে। তাদের ইনকিউবেশন বিভিন্ন সেন্টার রয়েছে, যেগুলো নদিয়া ডিস্ট্রিক্টে, জেলায় মাঝদিয়া এবং নবদ্বীপে আরেকটি করে উঠছে, মায়াপুরের কাছাকাছি। আমাদের কাজ হচ্ছে পিছিয়ে পড়া যে শ্রেণী, তাকে কী করে এডুকেশনে এগিয়ে আনা যায়, এবং একবার আর আসছে দিনে, আগামী দিনে শিক্ষা যেভাবে পরিবর্তিত হচ্ছে, শিক্ষার পদ্ধতিগত জায়গা যেভাবে পরিবর্তিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্যাপ তৈরি হচ্ছে। সেই গ্যাপটা ফিল করার জন্য আমরা আজকে 3 বছর যাবৎ এই কাজটি বিভিন্ন কলেজের সাথে, ক্যারিয়ার ফেয়ার বা জব ফেয়ার বা বিভিন্ন কনসেপ্টে আমরা আসলে কমিউনিকেট করছি ছাত্রছাত্রীদের সাথে, যাদের কাছে পরিষ্কার নয় আগামী দিনে ঠিক কী জাতীয় শিক্ষার মধ্যে দিয়ে গেলে আমার যে জীবন জীবিকা, কাজ, জব যেটাকে বলি, সেটা পেতে সুবিধা হবে। সেইগুলো সম্পর্কিত আমরা অ্যাওয়ারনেস বিল্ড করছি। আমাদের সাথে পেয়েছি সারা ভারতবর্ষে বহু নামি দামি ইউনিভার্সিটিকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহু কলেজকে আমরা সাথে পেয়েছি, যেটা যে তাদের সাথে পাওয়ার ফলে যে উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি হয়েছে, উৎসাহ তৈরি হয়েছে। এই উৎসাহ নিয়ে আমরা প্রথম কলকাতায় 6 মে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আমরা একটা ইভেন্ট করতে যাচ্ছি, যেটাকে বলছি ক্রেজি ফর ক্যারিয়ার। যেটা মূল উদ্দেশ্য হচ্ছে, এটা একটা MBA ফেয়ার। আমরা একটা ক্যাটাগরাইজ একটা ক্লাসকে নিয়ে আমরা প্রথমে শুরু করছি, আমরা একটা বিশেষ বিষয়কে নিয়ে শুরু করছি, এরপর আমরা সামগ্রিক বিষয় নিয়ে এই কাজ ধারাবাহিকভাবে করব। তথাগত চক্রবর্তী সয়ের পক্ষ থেকে আজকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডেতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার একটি উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত শিক্ষা জগতের কাছে একটি বার্তা পৌঁছতে চাই যে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন, এই দুটি গোজ হ্যান্ড উইথ হ্যান্ড, হ্যান্ড বাই হ্যান্ড, অ্যান্ড দে ওয়ার্ক ফর মিউচুয়াল কানেকশন। এই স্লোগান নিয়ে বা এই বার্তা নিয়ে আমরা চাইছি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ এবং স্টুডেন্টের মধ্যে একটি ব্রিজ তৈরি করা। এই ব্রিজের মেইন উদ্দেশ্য হচ্ছে স্কিল ডেভেলপমেন্টকে প্রায়োরিটি দেওয়া, বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি কানেক্ট করানো, ইন্টার ফ্যাকাল্টি অ্যান্ড ইন্টার ফ্যাকাল্টি কানেকশন করানো, তার সাথে সাথে বিভিন্ন যে স্কিল ডেভেলপমেন্ট অথরিটিস আছে আমাদের, সরকারি এবং বেসরকারিও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কাজ হয়, সেগুলোকে একটি জায়গায় এনে স্টুডেন্টের সাথে ইন্টারাকশন করা। এবং এর প্রথম মাধ্যম হিসেবে, ফার্স্ট স্টেপ হিসেবে আমরা করতে চলেছি 6 মেতে একটি কেরিয়ার ফেয়ার বেসড অন MBA বা ভেরি সিলেক্টিভলি ক্লাসিফাইড একটি জায়গা নিয়ে, যেখানে শুধুমাত্র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যারা পড়াশোনা করবেন তারা শুধু আসছেন। কিন্তু আমাদের এটা একটি ধাপ, এরপরে আমরা বিভিন্ন জেনারেল স্টুডেন্টদের জন্য করব, অন্য ক্যাটেগরির জন্য এই ধরনের অ্যাক্টিভিটি করে যাব, যাতে আপডেটেড কারিকুলাম, আপডেটেড জব পার্সপেক্টিভ এবং আপডেটেড যত ইউনিভার্সিটির
কারিকুলাম কারিকুলাম আছে সেগুলো স্টুডেন্টরা জানতে চায় এবং জানতে পারছে। এবং ফার্স্ট অফ অল এটা জানবে তারা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে। কোনো এজেন্ট বা কোনো এটাকে আরও ভালোভাবে যদি আমরা বলি, হ্যাঁ, কোনো মিডিয়াম থেকে জানবে না, মিডিয়াম থেকে জানবে না, কোনো কনসালটেন্ট থেকে জানবে না। তারা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে জানবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা শুরু করেছি। শয়ের কাছ থেকে আমি খুব থ্যাঙ্কফুল যে ওনারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, এবং তার পাশে যে আমরা অ্যামিটি ইউনিভার্সিটি জয়পুর রাজস্থান আমরা থাকতে পেরেছি, তার জন্য আমি খুব ভীষণভাবে আনন্দিত। এই যে ইনিশিয়েটিভটা এনারা নিয়েছেন, এইটার কিছু উদ্দেশ্য হচ্ছে we want to make a bridge between students and university, যাতে স্টুডেন্টস আর ইউনিভার্সিটির মধ্যেখানে কোনো মিডল ম্যান না থাকে। আজকে যদি একটা বেশি মিডল ম্যান চলে এসছে যে ইউনিভার্সিটির সঠিক ইনফরমেশন স্টুডেন্টের কাছে যায় না, যাতে সঠিক ইনফরমেশনটা যায় সেই চেষ্টাটা এনারা নিয়েছে। এবং এই জন্য আমি খুব গর্বিত যে আমি এনাদের পাশে থাকতে পেরেছি। আমি একা বলে না, এখানে অনেক ইউনিভার্সিটি পার্টিসিপেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যারা আছেন। আমাদের ইউনিভার্সিটি মেম্বার্সদের একটা ফোরাম রয়েছে, সেখানে একটা মিটিং হয়েছিল এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে এই ধরনের যে ফ্রি অ্যাক্টিভিটিস, ফ্রিতে উইদাউট এনি চার্জেস স্টুডেন্টরা যে পার্টিসিপেট করে তারা নলেজ গেইন করবে। উই ক্যানট পে ফর নলেজ, আমাদের কাছে রাইট টু নলেজ রয়েছে প্রত্যেকের কাছে। তো ওয়াই উইল আ স্টুডেন্ট পে ফর আ নলেজ? তো এরকম ধরনের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তাতে আমরা সবাই পার্টিসিপেট করতে চাই। এবং আপনাদের মাধ্যমে আমি আপনারা মিডিয়া, আপনাদের মাধ্যমে অনেকের কাছে ইনফরমেশনটা যাবে, অনেক স্টুডেন্টদের কাছে ইনফরমেশনটা যাবে যে তোমরা সবাই এসে দেখো আমরা কী করছি, আমরা কীভাবে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আমরা তোমাদেরকে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে এডুকেশন হোলিস্টিক ডেভেলপমেন্ট দিচ্ছে। আজকের ডেটে স্কিল ডেভেলপমেন্টটা কতটা বেশি জরুরি আজকে প্রত্যেকেই জানে। একটা নর্মাল গ্র্যাজুয়েশন করে চাকরি পাওয়া আর একটা গ্র্যাজুয়েশনের পাশাপাশি তার স্কিলটাকে ডেভেলপ করে চাকরি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমরা প্রচুর ইউনিভার্সিটি পাশে আছি। ভবিষ্যতে চেষ্টা করব আরও অনেক ইউনিভার্সিটিতে যাতে এনাদের পাশে আমরা পেতে পারি। আমি আমার ইউনিভার্সিটি আউটরিচ ফোরামে এটা প্রত্যেকের কাছেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি।